পথের দুর্গাকে ধর্ষণ, গর্ভের দুর্গাকে হত্যা, জন্মদাত্রী দুর্গাকে বৃদ্ধাশ্রমে, অথচ মানুষ কোটি কোটি টাকা খরচ করে মাটির দুর্গাকে পূজা করছে। হায়রে সমাজ! আরজিকর মেডিকেল কলেজের ঘটনাটা তো আমরা সবাই জানি, বাট আমি একটা কথা বলতে চাই, এরা যে এইসব জঘন্য কাজ করে, এরা এত সাহস কোথা থেকে পায়? নিশ্চয়ই এর পেছনে বড় লোকের হাত আছে, যার হাতটা অনেক লম্বা, অনেক লম্বা। সাধারণ মানুষের কাছে সেই হাতটা কিন্তু ধরা অসম্ভব। কিছুদিন আগে মণিপুরে নির্বস্ত্র একটা মহিলাকে রাস্তায় ঘোরানো হয়। রিসেন্টলি এখন আরজিকর মেডিকেল কলেজে ঘটনা। আরও এমন অনেক ঘটনা হয় যেটা আমরা জানতেই পারি না, বুঝতেই পারি না। কিছু 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 ঘটনা আমরা জানতে পারি, বুঝতে পারি। এরকম ঘটনা শুধু কলকাতায় ঘটেছে তা নয়, এরকম ঘটনা আমাদের সারা দেশের মধ্যেই ঘটে যাচ্ছে। অনেক ঘটনা এমন আছে যে কেউ জানতেই পারেনি, কেউ বুঝতেই পারেনি। আমাদের পুরুলিয়া বাঁধান থানার এলাকায় মনিকা মাহাতো নামে যে মেয়েটির ধর্ষণ করা হয়েছিল, সেই ধর্ষণকারীরা এখনো কিন্তু বাহারে ঘুরে বেড়াচ্ছে। আসলে আমাদের নিয়মটা যে তৈরি করা হয়েছে না, সম্পূর্ণ ইংরেজদের নিয়ম তৈরি করা হয়েছে। মানে আমাদের দেশ থেকে ইংরেজরা তো চলে গেছে, বাট ইংরেজদের নিয়ম কানুন কালচার সবকিছুই আমরা ধরে রেখেছি। আমাদের আইনটাই এমন ভাবে তৈরি আছে যে মানুষ কোনোদিন জাস্টিফাই, কোনোদিন বিচারেই পাবে না। তুমি যদি মার্ডার করার পর ধরাও পড়ে যাও না, তাও কিন্তু তুমি বেল পেয়ে যাও। ইংরেজদের যখন রাজত্ব ছিল, তখন ইংরেজরা ভাবনা চিন্তা করলো যে ধর্ষণ করলে তো আমরাই, ইংরেজরাই করবো। ইংরেজরা ভাবলো যে আইনটা এমন ভাবে তৈরি করা যাক, এরা যদি কোনোদিন বিচারও চায় কিন্তু এরা বিচার পাবে না। দেখবেন এই জন্য আমাদের কোর্টে ডেটের পর ডেট, ডেটের পর ডেট যেতে হয়। আর ডেটে ডেটে যায় কি হয় না, উকিলকে টাকা দিতে হয় আমাদেরকে। উকিলকে টাকা দিবে, তারপর আরেকটা ডেট বলে দেবে যে ওই ডেটে আসবে। সেই ডেটে কি না বিচার হবে না, সে ডেটেও টাকা দিতে হবে। মানে আইনটাই এরকম ভাবে তৈরি করা হয়েছে যে এরা ঘুরুক আর এদের টাকা খরচ হোক, বিচার কিন্তু কোনোদিনই হবে নাই। আমাদের দেশে কোর্টে কোনো বিচার হলে সেটা কিন্তু কেউ আজ পর্যন্ত বলতে পারেনি যে এতদিনের মধ্যে সেই বিচারটা হবে বলে। ডেটের পর ডেট, ডেটের পর ডেট কিন্তু দিয়েই যায়। আইনটা যদি ঠিকঠাক থাকতো, আইনটা যদি শক্ত থাকতো, তাহলে কিন্তু 7 দিনের মধ্যে ফয়সলা হওয়া উচিত এবং 7 দিনের মধ্যে দোষীদের ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত।